পড়া শুরু হচ্ছে আরিফার হোমওয়ার্ক টেস্ট। ও লেসন 3 আজকে ফার্স্ট পেজের যে প্যারাগ্রাফটি ও হোমওয়ার্ক আমাকে প্রোভাইড করবে। তুমি আগে সেন্টেন্সগুলো পড়ে শোনাও জোরে করে, রেকর্ডিং চলছে। So the camel came to the cave of the lion. The ham of the camel attracted even the lion, so he said, "Welcome, my friend. You can stay with us and in this cave." ওকে, ফ্যান্টাস্টিক হয়েছে। তো তুমি আরো চেষ্টা করবে, হ্যাঁ, কারণ শেষের সেন্টেন্সটা অনেকগুলো ওয়ার্ড ব্যান্ড হয়ে গেছে। তুমি চেষ্টা করবে, কেমন? আমি একবার বলে দিই, মানে কয়েকটা দিন তো পড়া শুরু হয়েছে মাত্র, তাহলে আমি বসে দেখো। সো দ্য, এটা দা বলে আবার দ্যা বলে, কিন্তু যদি ভাবের আগে বসতো তাহলে দি বলতে হতো। আমি এটা প্র্যাকটিক্যাল বলে দেবো তোমাকে পরে। এখন তুমি শুধু বলবে, এটা বলবে সো দ্য camel came to the cave of the lion. The hump of the camel attracted even the lion, so he said, "Welcome, my friend. You can stay with us in this cave." এটা ছিল ফ্লুয়েন্ট রিডিং পড়া। এবার তুমি অনুবাদগুলো শোনো। কি অনুবাদ কাকে বলে? এই যে ট্রান্সলেশন করবো না, শো দ্য ক্যামেল, মানে শো মানে সুতরাং, অতএব, তাই, সেই জন্য। তো সুতরাং মানে অতএব, দা মানে টি টা, খানা খানি, চারটা এরকম উচ্চারণ হয়। শো দ্য ক্যামেল মানে দা ক্যামেল মানে উটটি বা উটটা বা উটখানি, মানে এরকম যেমন বলে না টি টা, খানা খানি। তাহলে একটা ওয়ার্ডের তোমার প্রকৃতিক অর্থ কিন্তু সেন্টেন্সে ব্যবহার করা হয়, ফুটে ওঠে। ওকে, তাহলে শো দ্য ক্যামেল, সুতরাং উটটি কেম টু দ্য কেভ, মানে কেম টু দ্য মানে কেম মানে এসেছিল, আর টু মানে প্রতি, দা মানে টি, কেভ মানে গুহা, যেখানে মানে বাঘ থাকে সেটাকে কেভ বলে। ওকে, অফ দ্য লায়ন, এখানে সিংহ বলছে, সিংহর থাকার জায়গাটা কেভ বলে। তাহলে সিংহের গুহার পাশে উটটি এসেছিল। দ্য হাম মানে হাম মানে কি বলতো, ওই উটের যে একটা পুঁজ থাকে না, মানে পিঠের উপরে থাকে না একটা মাংস পেশি, তো উটের পুঁজটাকে হাম্প বলে। দ্য হাম্প অফ দ্য ক্যামেল মানে উটের পুঁজটি অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত করেছিল, এটা পাস্ট টেন্স, যে ভিটু আছে। অ্যাট্রাক্টেড ইভেন মানে এমন কি, দ্য লায়ন মানে উটের যে পুঁজটি, হাম্পটি সিংহকেও আকর্ষিত করেছিল, ওর নজরে পড়েছিল, নজর কেড়েছিল। সো হি সেড, সুতরাং তিনি বলেছিলেন, তিনি বললেন, ওয়েলকাম মাই ফ্রেন্ড। ওয়েলকাম মানে স্বাগত, মাই মানে আমার, আর ফ্রেন্ড মানে কি তুমি জানো? ফ্রেন্ড মানে কি? তোমার কোনো ফ্রেন্ড নেই? কে বলো তো? তোমার স্কুলের মধ্যে ফ্রেন্ড কে ভালো সবচাইতে? আবিদা সবচাইতে। ওকে, তাহলে ওটাকে ফ্রেন্ড বলে। তাহলে ওয়েলকাম মাই ফ্রেন্ড বলছে যে বন্ধু তোমাকে স্বাগত। ইউ ক্যান স্টে, ইউ মানে তুমি, ক্যান মানে পারা, স্টে মানে থাকা, উইথ মানে সাথে, আস মানে আমাদিওকে, মানে ইন মানে মধ্যে, দিস মানে এই, কেভ মানে গুহা। তাহলে বলছে ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো, উইথ আস আমাদের সাথে, ইন দিস কেভ এই গুহায়। তাহলে এই গুহায় তুমি আমাদের সাথে থাকতে পারো, তার জন্য তোমাকে স্বাগত জানাচ্ছি। ওকে, তা তুমি কিন্তু এই পড়াটা তুমি আরো একবার আমার এই ভিডিও ক্লিপটি দেখবে। আর দ্বিতীয় কথা, তোমার যে স্কুলের যে পড়াটা চলছে সেটা তোমাকে ম্যাচ করতে হবে। ওকে, ওরা সবাই তো স্কুলে পড়ছে, তার জন্য 7 লেসন আসতে হবে। তোমাকে যে পড়াটা দিয়েছে মান্নাত যে বলেছিল, আর মান্নাত তো আসার সময় হয়ে এলো, আমি তোমাকে এটা পড়িয়ে দিই, তুমি শুনবে। এটা কিন্তু মান্নাতের পড়া, ওর কিন্তু ডাবল পড়া তোমার থেকে দুষ্ট, কিন্তু পড়াতে ভালো। ওকে, দেখো,
Once upon a time, a peacock lived in a forest এটা beside. বাড়ির পড়া ছিল না। ছিল না, আমি তোকে দিচ্ছি তো এখন। তুমি শোনো, তারপর একটা বাড়িতে দেখে নিও, তারপর আমাকে এসে বলবে, ওকে? বলে দিব তো? বলবো তো, পড়াটা পড়াবো তো? শোনো, আরেকবার পড়ছি। Once upon a time, a peacock lived in a forest beside a lake. He was proud of his beauty. Every day, he used to go to the lake. There he looked at his own reflection in the water. Ah, oh, what a beautiful bird am I. My feathers and wings are so beautiful. He used to say to himself, One day a crane came to live by the lake. The peacock saw the crane. He murmured, a new visitor is came here to stay. I must go and introduced myself to him. So the peacock walked to the lake. The crane was busy there. He was catching fish for lunch. তুমি কিন্তু এই পড়া শুনবে, ভালো করে শুনলে কিন্তু পেরে যাবে, ওকে? আর মানাতে যে ভিডিওগুলো হবে সেটা কিন্তু অনুবাদ সাথে হবে, মানে ট্রান্সলেশন করবো। তো তুমি তো অত পারবে না, কিন্তু ওকে ডাবল পড়া দেওয়া হবে। তুমি তো পারছো, তুমি যেমন একদিনের কথা বলছো, সে তো বলছো এখন, ওকে? আমি অন্য বিষয়ে কথা বলবো, ভিডিও পজ করছি।